জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমাদের সত্যের মুখোমুখি হতে হয়, কিন্তু সত্য অস্বস্তিকর হতে পারে। কখনো কখনো মানুষ এটি শুনতে এড়িয়ে যায় বা মেনে নিতে অস্বীকার করে, কারণ এটি তাদের জিনিসগুলো যেমন আছে তেমন দেখতে বাধ্য করে। তবু সত্যের মুখোমুখি হওয়াই হলো পরিষ্কারভাবে দেখার, বেড়ে ওঠার এবং সঠিক পথ খুঁজে পাওয়ার একমাত্র উপায়। 1 শমূয়েল 2:6 দাউদের কাছে রাজা শাউলের ক্ষতি করার জন্য যথেষ্ট কারণ ছিল। শাউল তাকে ঈর্ষা ও ভয়ের কারণে তাড়া করছিল, তাকে হত্যা করার চেষ্টা করছিল। কিন্তু প্রতিশোধ নেওয়ার পরিবর্তে দাউদ তার নির্দোষতা প্রমাণ করার সিদ্ধান্ত নিল। শাউল যখন ঘুমাচ্ছিল তখন সে তার বর্ষা ও জলের পাত্র নিয়ে নিল, তারপর দূর থেকে তাকে ডাকল। দাউদ শাউলকে বলল, আমি সেখানে ছিলাম। আমি তোমার ক্ষতি করতে পারতাম, কিন্তু করিনি। আমি যা করেছি তা দেখ এবং সত্য বোঝো, আমি তোমার শত্রু নই। দাউদের কথা শাউলকে বাস্তবতার মুখোমুখি করতে বাধ্য করল, সে একজন নির্দোষ মানুষের পিছনে ছুটছিল। সত্য প্রকাশ করে। এটি আমাদের দেখায় আমরা আসলে কে। যিশু যখন এই পৃথিবীতে এলেন তখন তিনি এটাই করলেন। তিনি মানুষের সামনে দাঁড়িয়ে ঈশ্বরের সম্পর্কে, ভালোবাসার সম্পর্কে এবং আমাদের ক্ষমার প্রয়োজন সম্পর্কে সত্য কথা বললেন। অনেকে শুনল, কিন্তু কেউ কেউ তাকে প্রত্যাখ্যান করল কারণ তারা তাদের নিজের হৃদয়ের মুখোমুখি হতে চায়নি। কিন্তু যখন আমরা সত্যিই যিশুর কথা শুনি, তখন আমরা কেবল পৃথিবীর সত্যই দেখি না, আমরা নিজেদের সম্পর্কে সত্য দেখি। আমরা আমাদের ভাঙা অবস্থা, আমাদের ভুল এবং ঈশ্বরের কৃপার প্রতি আমাদের প্রয়োজন দেখি। কিন্তু এখানে সুসংবাদ, যিশু আমাদের দোষারোপ করতে আসেননি। তিনি আমাদের ঈশ্বরের সঙ্গে মিলন করতে এসেছেন। কলসীয় 1:2 বলে যে যিশুর মাধ্যমে ঈশ্বর আমাদের সঙ্গে শান্তি স্থাপন করেছেন। যেমন দাউদ শাউলের সঙ্গে শান্তি চেয়েছিল, তেমনি যিশু আমাদের ঈশ্বরের সঙ্গে শান্তি দেন। আমরা যাই করি না কেন, আমরা কত দূরে চলে গিয়ে থাকি না কেন, যখন আমরা যিশু সত্যের মুখোমুখি হই তখন আমরা ক্ষমা, ভালোবাসা এবং একটি নতুন শুরু পাই। তাহলে আমাদের কি হবে? আমাদের কি ভালোবাসার সঙ্গে সত্য বলার সাহস আছে? আমাদের পরিবারে, কর্মক্ষেত্রে, বন্ধুত্বে আমরা কি রাগ ও তিক্ততার পরিবর্তে সততা ও মিলন বেছে নিই? সত্য অস্বস্তিকর হতে পারে, কিন্তু এটি নিরাময় বয়ে আনে। আর খ্রিস্টের অনুসারী হিসেবে আমরা তাঁর সত্য ভাগ করতে ডাক পেয়েছি, বিচারের সঙ্গে নয়, কৃপার সঙ্গে অন্যদের শান্তির পথ খুঁজে পেতে সাহায্য করে। আজ আসুন নিজেদের প্রশ্ন করি, আমরা কি সত্যের মুখোমুখি হতে প্রস্তুত? আমরা কি যিশুকে আমাদের আসলে কে তা দেখাতে এবং আমাদের আরও ভালো কিছুর দিকে নিয়ে যেতে দেওয়ার জন্য প্রস্তুত? যদি আমরা তা করি, তাহলে আমরা কেবল সত্যই পাব না, বরং জীবন ও শান্তিও পাব, যা কেবল তিনিই দিতে পারেন।